আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এখন প্রায় রাত 3:50 বাজে। আমি এত রাতে কখনোই হাঁসের খামারে ঢুকি না, তবে আজকে আমি একটা সমস্যার জন্য উঠে আসলাম। দেখলাম হাঁসগুলো সবগুলো ছুটোছুটি দৌড়াদৌড়ি করতেছে। এই যে মাঝখানে একটা হাঁস দেখতেছেন, বারবার দৌড়াচ্ছে। এই হাঁসটা মূলত ডিম পাড়তে গিয়ে ডিম আটকে গিয়ে এখন উনি সমস্যায় পড়ছে, যার জন্য বাকি সবগুলোরই সে দৌড়াচ্ছে। আর এই যে অলরেডি ডিম পাড়া শুরু করতেছে। আমি একদম সকালবেলায় খামারে ঢুকি, কিন্তু আজকে খামারের অবস্থা দেখলাম যে হাঁসটা দৌড়াদৌড়ি করতেছে। এই জন্য আমি আসলাম দেখার জন্য। তো যারা ডিমের হাঁস পালন করে থাকেন তারা অনেকেই দেখবেন এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। ডিম আটকে গেলে অনেক সময় হাঁস মারা যায় এবং ডিম ভেঙে গেলেও হাঁস মারা যায়। তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে হাঁসটাকে আলাদা করে ডিমের যে মুখটা আছে এটা আস্তে করে চাপ দিবেন, দেখবেন ডিমটা বের হয়ে আসবে। যদি বেশি চাপ দেন ডিম ভেঙে গেলে হাঁসটা মারা যাবে। আর যদি বেশি গুরুতর হয়ে থাকে তাহলে সেটা বাঁচানো সম্ভব হয় না, সেটা আমরা মূলত জবাই করে ফেলি। আর এছাড়াও আমি উঠে এসে আরেকটা সমস্যা দেখলাম, হাঁসগুলো আমার ক্যালসিয়ামের ঘাটতি আছে, যার জন্য 1-2টা ডিম নিজেই ভেঙে খেয়ে ফেলছে। যাদের খামারে দেখবেন নিজের ডিম নিজেই ভেঙে খায় তারা অবশ্যই ক্যালসিয়াম ইউজ করবেন, কারণ ক্যালসিয়ামের অভাবের জন্যই হাঁস নিজের ডিম নিজে ভেঙে ফেলে এবং খেয়ে ফেলে। এছাড়াও আপনাদের আমি আপডেট জানাবো আস্তে ধীরে খামারে। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, খামার করার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন শেরপুর সদর। আসসালামু আলাইকুম।